আমরা যেটা জানি যে খুবই কম, সামান্য নার বরাবর খুবই সামান্য কয়েকটা যাওয়ার সম্ভাব্য রুটস গুলো ওরা ইউজ করতো, দ্যাট ফলোড দ্য কোস্ট লাইন, যেগুলান কোস্ট লাইনের বরাবর ছিল। কট ইন এ ট্র্যাপ, তাতে তারা একটা ফাঁদে পড়ে যাইতো। কারণ আপনার যদি যাওয়ার রাস্তা যদি খুবই সীমিত হয়, এই জায়গাগুলান, আর এগুলো দূরবর্তী, একটা সিভিলাইজেশন থেকে আরেকটা অনেক ফার অ্যাওয়ে ছিল, অ্যাজ ইউ নো। সো ডেফিনেটলি ইট ওয়াজ এ ট্র্যাপ ফর দেম। রাস্তায় জায়গা মতো পাইরেটসরা যখন ডেরা গাড়তো, তারা প্রবলেম করতে পারতো। কট ইন এ ট্র্যাপ, কি ট্র্যাপ? এই কোস্ট লাইন বরাবর অল্প কিছু নেভিগেশন রুট দিয়ে যাইতে হইতো। আর স্লো মার্চেন্ট শিপ গুলো তো অনেক জিনিসপত্র অনেক ভারী থাকতো, স্লো স্পিডে যাইতো। উইথ গুডস হ্যাড নো আদার অপশন বাট টু সারেন্ডার। দস্যুদের কাছে সারেন্ডার করার উপায় ছিল না, কারণ দস্যুদের ওগুলাতে অল্প কিছু মানুষ থাকতো, এর বাইরে তো আহামরি কিছু না। আর মার্চেন্ট শিপ গুলো অলওয়েজ জিনিসপত্র বোঝায় থাকতো। ঠিক আছে। আচ্ছা, ইন এডিশন, knowledge of the local area helped the pirates to avoid retaliation বলতে প্রতিরোধ বোঝায়। পাইরেটসরা কিভাবে লোকাল এরিয়া সম্পর্কে দারুণ নলেজ থাকার কারণে পাইরেটসরা প্রতিরোধ এড়াতে পারত। অন স্টেট ফ্লিট অ্যারাইভড, মানে হুট করে যদি একটা ফ্লিট আসতো, মানে নৌবহর চলে আসতো ওদের আটকানোর জন্য। ঠিক আছে। স্টোলেন ভেসেল সম্পর্কে, স্টোলেন জাহাজ সম্পর্কে, যে ওইগুলান দিয়ে পাইরেটরা অ্যাটাক করতো, আমরা কোনো তথ্য পাইনি, এই কারণে আমি এটা কেটে দিছি। তারপরে দে ম্যানেজ টু এসকেপ, তারা পালানোর সুযোগ পাইতো ধরা পড়ার হাত থেকে। মানে ধরা পড়াটা ধরা পড়ার হাত থেকে পালানোর সুযোগ পাইতো, এসকেপ। কেমনে? বাই দ্য অথরিটির কারণে। বিকজ দে নিউ, কি অথরিটি? এখানে অথরিটি দ্বারা কর্তৃপক্ষ মনে করলে হবে না, বিকজ দে নিউ দ্য এরিয়া সো ওয়েল, তাদের এই কর্তৃত্বটার কারণে। কি কর্তৃত্ব? তারা ওই এরিয়া খুব ভালো জানতো। এই তো, দ্য নলেজ অফ দ্য লোকাল এরিয়া হেল্প দ্য পাইরেটস টু অ্যাভয়েড রিটেলিয়েশন। সো দিস ইজ দ্য আনসার। একটা ইজিলি পারবেন। তারপরে দে পেইড ফর ইনফরমেশন, আমরা এরকম কোনো তথ্য পাইনি যে কোনো জায়গায় টাকা দিত দস্যুরা মার্চেন্ট শিপস গুলানের রুট সম্পর্কে জানার জন্য, তাই ওটা কেটে দিছি। সো বি একটা আনসার। আরেকটা ইতে দেখেন, তারা কোস্ট লাইন বরাবর যে কোভস গুলান ছিল, সেইগুলানে পাইরেটসরা তাদের অপহৃত জিনিসপত্র গুলান জমা রাখতো, এই ব্যাপারে আমরা তথ্য পাইনি, সেটা কেটে দিলাম। দে ডিপেন্ডেন্ট মোর অন দ্য সি ফর দেয়ার লাইভলিহুড দেন অন ফার্মিং। এখন বলতে পারেন যে স্যার ফার্মিং এর ব্যাপারে তো কিছু বলেননি। স্যার ফার্মিং এর ব্যাপারে না বলুক, ওরা তো বলছে যে ওরা জীবনের জন্য বহুলাংশে রিলায়েড হেভিলি, মানে স্পেশালি ওরা বলতেছে যে ওরা ভীষণ রকম ভাবে নির্ভরশীল ছিল সমুদ্রের উপরে, মেরিন রিসোর্সেস এর উপরে। তার মানে ওটার পাশে তুলনা করে যাই দিক, ডেফিনেটলি তার তুলনায় ওরা বেশি নির্ভরশীল ছিল সমুদ্রের উপরে। সো দিস ইজ দ্য আনসার। আর কি ছিল? আচ্ছা, এটার আনসার আমরা পাইলাম কোথায়? বি প্যারাতে। তার মানে পরে সিডি এর মধ্যে আমরা বাকিগুলোর আনসার পেয়ে যাব ইনশাল্লাহ। তানজুমা ঠিক আছে না? জি ভাইয়া। তো এখানে বলতিছে, স্টেটমেন্ট দিছে দুইটা, মানে দুইটা বক্তব্য দিছে রাইটার পাইরেসিয়ান এনশিয়েন্ট গ্রিসের ব্যাপারে। ওকে, এনশিয়েন্ট গ্রিসের কিছু এখানে লেখা নাই। এনশিয়েন্ট গ্রিস ওয়ার ইজ, এটা তো ইজিপশিয়ান। এনশিয়েন্ট গ্রিস কোথায়? এনশিয়েন্ট গ্রিসের জায়গায় এনশিয়েন্ট গ্রিক দিছে, সেম থিং। আই গট ইট, এনশিয়েন্ট গ্রিস পেয়ে গেছি।
ঠিক আছে, এখন এখানে অপশন কি কি ইনভলভ ছিল পাইরেসিতে? খুব অল্প কিছু মানুষ। এর এস্টিমেট করছিল কি স্টেট? কোন স্টেট? কথা হচ্ছে প্রাচীন গ্রিকদের নিয়ে। গ্রিস, প্রাচীন গ্রিস অথরিটি একটা আনুমানিক পরিমাণ নির্ধারণ করছিল যে অল্প কিছু মানুষ নাকি পাইরেসি ইনভলভ ছিল। আমরা দেখবো কোথায় এস্টিমেট দিছে। আর পাইরেসির প্রতি অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি দ্রুত চেঞ্জ হয়ে গেছিল ইলিয়ড এবং অডেসি লিখা হওয়ার পরে। আচ্ছা, আর ইম্পর্টেন্ট অফিসিয়াল ডিগনিটরিজ ওয়ার নান। তাদের ব্যাপারে জানা গেছে যে টু অকেশনালি টেক পার্ট ইন পাইরেসি, যে তারাও মাঝে মধ্যে পাইরেসিতে অংশগ্রহণ করতো। আচ্ছা, খুব ভালো। প্রত্যেকটা সিটিজেন রিগার্ডেড, মনে করতো, কি মনে করতো তারা? পাইরেট অ্যাটাকস এর ব্যাপারে কি মনে করতো ওরা? যে আনএক্সেপ্টেবল, আমি এটা মেনে নিব না। এই যে ডাকাতি গুলান হচ্ছে, আমি ব্যবসায়ী, আমার জিনিসপত্র আসতেছে, আমি এটা মেনে নিব না। আমি সাধারণ মানুষ, আমরা যে হচ্ছে যে মরিচ 100 টাকা কেজি বা 50 টাকা কেজি কিনতাম, ওটা হচ্ছে পাইরেটদের অ্যাটাক হওয়ার কারণে 500 টাকা কেজি কেনা লাগতেছে। ভাই আমি কিনতে পারবো না, আমার তো সে সামর্থ্য নাই। সো এটা আনএক্সেপ্টেবল, পাইরেট অ্যাটাক গুলান আমি মেনে নিব না। তুমি সরকার বা তুমি যেই হও পাওয়ারফুল, তুমি কিছু করো, নাইলে আমি করবো। আচ্ছা, ফেভারেবল ভিউ অফ পাইরেসি, পাইরেসির পক্ষে মতামত। ওকে, খুব সুন্দর। ইজ এভিডেন্ট, দেখা গেছে ইন সার্টেইন এনশিয়েন্ট গ্রিক টেক্সট, প্রাচীন কিছু গ্রিক টেক্সটে। ঠিক আছে। ইজিপশিয়ান পাওয়ার ল্যান্ড বেদ ছিল। এতে ইলিয়ড এন্ড অডিসি পাইছি আমরা, এতে ইলিয়ড এন্ড অডিসি। ইন হিজ ওয়ার্কস দ্য ইলিয়ড এন্ড অডিসি, দ্য এনশিয়েন্ট গ্রিক রাইটার হোমার, আমরা হোমারের নাম জানি, বিখ্যাত গ্রিক লেখক। নট অনলি কন্ডোনস, আমি কন্ডোনস বুঝি না, না বুঝলেও হচ্ছে, কারণ সালমান স্যার বলছে যে আমি যে শব্দগুলো চিনি জানি সেগুলো আনসার হবে। আচ্ছা, বাট প্রেইজেস, প্রেইজ করছে, প্রশংসা করছে কিসের? দ্য লাইফস্টাইল এন্ড অ্যাকশনস অফ পাইরেটস, যে পাইরেটস এর সপক্ষে বলতিছে। রাশেদ, পাইরেটসদের প্রশংসা করছে না? জি ভাই। এই দেখেন, এই প্রশংসা পাইরেটসদের পক্ষে কথা বলার ব্যাপারে আমরা এখানে পাইছি। A favorable view of piracy is evident in certain ancient Greek text. গ্রিক টেক্সটের সিনোনিম হিসেবে, মানে দ্য ইলিয়ড এন্ড অডিসি, এটা তো গ্রিক টেক্সটই, মানে গ্রিকদেরই লেখা ছিল, তাই না? ওটার মধ্যে এটা সপক্ষে কথা পাইছি আমরা। সো দিস ইজ দ্য আনসার, একটা ইজিলি পাওয়া যাবে, সালমান স্যার বলছে। আচ্ছা, প্রাচীন গ্রিক হিস্টোরিয়ান, এই ব্যক্তিটা, এগুলার নাম এত পড়তে যাবেন না, এগুলান পড়তে যাওয়ার আপনার সময় নষ্ট করার জন্য এগুলা দিছে। ফর ইনস্ট্যান্স গ্লোরিফাইড পাইরেটস, পাইরেটসদের আরো মর্যাদায় ভূষিত করছে উনি, গ্লোরিফাইড, হি গ্লোরিফাইড পাইরেটস। পাইরেটসদের এদের যে ডেয়ারিং অ্যাটাক গুলান ছিল জাহাজের উপরে, শহরের উপরে, এইগুলানকে উনি আরো মানে মর্যাদা দৃষ্টিতে মানে তুলে ধরছে ব্যাপার। ফর দ্য গ্রিকস পাইরেসি ওয়াজ আ পার্ট অফ এভরিডে লাইফ, এটাও হচ্ছে এদের ফেভারেবল ভিউ এর একটা হচ্ছে অংশ। এখানেও আমরা চাইলে ম্যাচ করাতে পারবো। এই একটু হিন্টস ধরে আপনি ওটা আনসার দিয়ে দিবেন। জি ভাই। এই দেখেন এখানে কি বলছে, ইভেন হাই র্যাঙ্কিং মেম্বার্স অফ দ্য স্টেটের হাই র্যাঙ্কিং যারা মেম্বার ছিল, সদস্য ছিল, মানে আমরা যেটা বুঝি আমলা ছিল, ওয়ের নট বিয়ন্ড এঙ্গেজিং ইন সাচ অ্যাক্টিভিটিস। ওই গ্রিক সাম্রাজ্যের হাই র্যাঙ্কিং লোকজন কিসে এঙ্গেজ হওয়ার ঊর্ধ্বে ছিল না। কথা হচ্ছে পাইরেসি নিয়ে, পাইরেসিতে এঙ্গেজ ছিল তার মানে, ঠিক না রাশেদ? জি ভাই। ওয়ের নট বিয়ন্ড, ঠিক আছে।
এদের ইম্পর্টেন্ট অফিসিয়ালস, এই দুটো ইজি ছিল, এই দুটো ইজিলি ম্যাচ করা গেছে মোটামুটি। দুইটা ম্যাচ করা গেছে, ব্যাস আমি আর সময় নষ্ট করবো না বাবা। এখন বলতেছেন যে, বলতে পারেন যে এখানে আমি কেন এলিমিনেট করলাম না। শোনেন, আমি যদি আপনাদের শুধু এলিমিনেট করতে বলি, আপনারা ওইটাতেও সময় লাগাবেন, যে ভাই আমি এলিমিনেট করতে যেও একটা হয়তো আমি ইজিলি পারছি, আরেকটা আমি কনফিউশনে আমার আমার সময় নষ্ট হয়ে গেছে। ওয়ারে যে এরকম কোনো রুলস নাই, মোস্ট সুপ্রিম রুল হচ্ছে হোয়ার এভার কামস ইউ মাস্ট উইন দ্য গেম। ওইরকম ফ্রম মাই এক্সপিরিয়েন্স আই এম সেইং ইউ দ্যাট দুইটার মধ্যে একটা আপনি ইজিলি আনসার পাইলেন, হ্যাঁ, বাকিগুলান আপনি ফটফট করে এদের এই যে অংশগুলান করে একটু ধারণা নিলেন। আমি যেরকম আপনাদের বোঝাচ্ছি, আপনাদের তো কাউকে বোঝাতে হবে না, আপনারা জাস্ট স্ক্যানিং করবেন, স্কিমিং করবেন, যতটুকু আইডিয়া পাইলেন ওটার উপর ভিত্তি করে আপনারা এগুলো এলিমিনেট করা শুরু করবেন। যেমন এস্টিমেশন নিয়ে এখন আমরা কিছুই পাইনি, এটা আমরা কেটে দিব। আপনি পুরো প্যাসেজ পড়ে দেখেন, এই প্যারা আপনি ওটার কোনো ইয়া পাবেন না, হিন্টস পাবেন না। তারপরে ইলিয়ড অডিসির লেখার পরে মানুষের পাইরেসির প্রতি দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছিল, এটা কোথায় লেখা আছে? ওই তো ওটার আরো পক্ষে বলছে, বা ওই জিনিসটা সুন্দর করে তুলে ধরছে, ওটা প্রশংসা করছে। সো কারো কোনো অ্যাটিটিউড চেঞ্জ হয়নি, এটাও কাটা। আর প্রত্যেকটা মানুষ পাইরেসিটাকে অগ্রহণযোগ্য হিসেবে দেখতো। এটা কি কারণে কাটটা দেখায়? অলরেডি আমরা পাইছি যে ফর দ্য গ্রিকদের জন্য পাইরেসি ওয়ার্ড পার্ট অফ দেয়ার এভরিডে লাইফ, জীবনের একটা মানে ডে টু ডে জীবনের একটা অংশ ছিল। যেমন ভাইকিং, পুরো ওয়ার্ল্ড ডাকাতি করতো হচ্ছে ব্রিটিশরা পৃথিবী উন্নত হওয়ার পরে, আর ব্রিটিশদের ডাকাতি করে চলতো, মূল পেশা হিসেবে এটা গ্রহণ করছিল ভাইকিংসরা। ঠিক আছে, এইগুলান তো অনেক দাগাদাগি হইলো, মোটামুটি অনেক ধারণা পাইছি। এখন হুইচ সেকশন কন্টেন্স করা তুলনামূলক ফাস্টার করা যাবে। আচ্ছা, ডিনায়াল অফ ইনভলভমেন্ট ইন পাইরেসিতে ইনভলভ ছিল না, এটা কে বলছে, কোথায় বলা আছে? আর কি একটা ক্যাম্পেইন, প্রচারণা টু ইরেডিকেট পাইরেসি দূর করার ওয়াজ ক্যারিড আউট, পরিচালিত হয়েছিল। ঠিক আছে, তারপর কোন অবস্থাতে প্রাচীন পৃথিবী যেখানে পাইছি ওই জায়গায় আনসার পাবো। উড মেক ইউজ অফ পাইরেটস। আচ্ছা, প্রাচীন পৃথিবীর আমরা ধারণা মোটামুটি পাইছিলাম নিচের দিকে দেখ, এনশিয়েন্ট ফার্স্ট নন রেকর্ড মানে এনশিয়েন্ট। তারপরে হাউ পিপল টুডে কমনলি ভিউ পাইরেটস। আচ্ছা, তারপরে কিভাবে মানুষ অনুপ্রাণিত হয়েছিল পাইরেসি থেকে ফেরত আসার প্রতি। মেনি সেলিং ভেসেলস স্টে রিলেটিভলি ক্লোজ টু ল্যান্ড। আচ্ছা, এটা সম্পর্কে আমরা একটা ধারণা পাইছিলাম না, যে ওই কোস্ট লাইনের কাছাকাছি ওরা চলাচল করতো, ওই জন্য দেখি তো কোস্ট লাইনের ওইটা কোথায় ছিল। আচ্ছা, নিচ থেকে দেখি। এই যে বি প্যাসেজ এখানে, হ্যাঁ হ্যাঁ, প্যাসেজ বি তে ফলোড দ্য কোস্টাইন। দেখ আপনি তো মনোযোগ দিচ্ছেন, ভাল লাগলো। ঠিক আছে, ডি তে না, বি তে আচ্ছা এটাতে ডিনাইড বলছে, দেখছেন প্যারাগুলান তো আপনার প্রথম 1.5 লাইন লাস্টের 1.5 লাইন দেখবেন, ডি লাস্টের দিকে দেখেন ডিনাইড। আমরা ডিনায়াল এখানে পাইছিলাম না, ডিনায়াল চোখ বন্ধ করে ওটা দিয়ে দেন, এই দেখেন ডি, এমনিতে আদিস আনসার করা যায়। আচ্ছা, ধরলাম প্রথম থেকে শুরু করি। প্রথমে কি বলা, যখন একজন মানুষকে পাইরেট কি, when one mentions pirates তার মনে একটা ইমেজ চলে আসে যে একদল মিসফিট মানে দুষ্ট মানুষ, ডেয়ার ডেভিলস, ওই দুঃসাহসী। এই দেখেন এটা রেফারেন্স পাইছি, এই তো a reference to how people today commonly view pirates, পাইছি না রাশেদ? জি ভাইয়া। এটা এই দেখে। আচ্ছা, তারপর একটা প্যারাতে কিন্তু দুটার আনসার থাকতে পারে, এনবি, এটা এরকম করে আপনার দাগাই ফেলবেন, যেমন আমি দাগাইছি।
যাতে আমার ব্রেইনে থাকে যে একাধিক আনসার হতে পারে। প্রথমে আর শেষে দেখি। ফার্স্ট রেকর্ডেড, আচ্ছা এই যে পাইছি কোস্ট লাইন, এই যে কোস্ট লাইন। এখানে বলছিল না যে অল্প কিছু রুট তাদের জানা ছিল, যেগুলো ওই সমুদ্র তীরবর্তী কোস্ট লাইন বরাবর। কোস্ট লাইন কোথায় আছে এখানে? যে সেইলিং ভেসেলস টু স্টে রিলেটিভলি ক্লোজ টু ল্যান্ড, কোস্ট লাইন সমুদ্র তীরবর্তী বোঝাচ্ছে। কোস্ট লাইনের সিনোনিম ক্লোজ টু ল্যান্ড। আচ্ছা 19-এর আনসার দেখেন বি, কোস্ট লাইন দেখেন বি তে। ও মজা, ঠিক আছে। তারপর সি তে কি বলতেছি দেখেন, গভর্নমেন্টসরা টু রিসোর্ট করতো, ইউজ করতো পাইরেটদের সার্ভিসেস, পাইরেটদের মানে দস্যুতা সেবাটা ওরা ইউজ করতো কেমনে? স্পেশালি ডিউরিং ওয়ার টাইম, এমপ্লয়িং দেয়ার স্কিল, দস্যুদের স্কিল গুলো ওরা ইউজ করতো। এ পাইরেট ফ্লিট উড সার্ভ ইন দ্য ফার্স্ট ওয়েভ অফ অ্যাটাক, অ্যাটাকের সময় প্রথম সারিতে থাকতো পাইরেটদের ফ্লিট মানে নৌবাহ। আচ্ছা এই যে উড মেক ইউজ অফ পাইরেটস, এনশিয়েন্ট ওয়ার্ল্ডে পাইরেটসদের ইউজ করা হইতো কেমনে? এই দেখেন 16-র আনসার সি। আচ্ছা এখানে কি বলতেছে দেখেন, অ্যাথেনিয়ান অ্যাম্বাসেডররা, ভাইয়া জি আঞ্জুমা নাকি জয়েন করতে পারতেছে না কোনো কারণে। ওকে আমরা এটা রিজয়েন দেই, হ্যাঁ জি ভাই। ঠিক আছে।